নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে স্বামীজির কিছু উল্লেখযোগ্য বাণী তুলে ধরা হলো। যদি তুমি নিজেকে দুর্বল ভাবো তবে দুর্বল হবে, তেজস্বী ভাবলে তেজস্বী হবে। শক্তি এই একটি শব্দের মধ্যেই বেদ বেদান্তের মর্মার্থ রয়েছে। আমরা যা হতে ইচ্ছে করি তা হবার শক্তিও আমাদের আছে। অচলবৎ দণ্ডায়মান হও, তুমি অবিনাশী, তুমি জগতের আত্মা, ঈশ্বর। আত্মাতে লিঙ্গভেদ বা জাতিভেদ নেই, বা তাতে অপূর্ণতাও নেই। তোমরা অমর আত্মা, মুক্ত আত্মা, চির আনন্দময়। আত্মা প্রবুদ্ধ হলে শক্তি আসবে, মহিমা আসবে, সাধুত্ব আসবে, পবিত্রতা আসবে, যা কিছু ভালো সবই আসবে। সাহসী হও, বীর্যবান হও, সব দায়িত্ব নিজের উপর গ্রহণ করো। বিশ্বাস, 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 নিজের উপর বিশ্বাস, ঈশ্বরে বিশ্বাস, উন্নতির লাভের এই একমাত্র উপায়। আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারে না। হৃদয় ও মস্তিষ্ক দিয়েই চিরকাল যা কিছু বড় কাজ হয়েছে, টাকা দিয়ে নয়। পৃথিবীর সমস্ত ধনরাশির চেয়ে মানুষ বেশি মূল্যবান। যা পারো করে যাও, কারো ওপর কোনো আশা রেখো না। কাপুরুষ ও মূর্খরাই অদৃষ্টের দোহাই দেয়। বীরপুরুষরা মাথা উঁচু করে বলে, আমাদের অদৃষ্ট আমরাই গড়ব। আমি এমন কোনো পথ পাইনি যা সকলকে খুশি করবে। আমায় নিজ অন্তরাত্মার কাছে খাঁটি থাকতে হবে। ওঠো, জাগো, যতদিন না লক্ষ্যে পৌঁছাচ্ছ থেমো না। মানুষের জন্ম প্রকৃতিকে জয় করার জন্যে, তাকে অনুসরণ করবার জন্যে নয়। মানুষের চরম লক্ষ্য সুখ নয়, জ্ঞান। প্রত্যেক কর্মই পবিত্র এবং কর্তব্যনিষ্ঠাই ঈশ্বরের শ্রেষ্ঠ উপাসনা। অন্তরের অন্তর থেকে সব ত্যাগ করো, বৈরাগ্য সম্পন্ন হও। এ না হলে ধর্মলাভ অসম্ভব। বড় বড় কাজ কেবল স্বার্থত্যাগের দ্বারাই হতে পারে। সাহসী লোকেরাই কেবল বড় বড় কাজ করতে পারে, কাপুরুষরা পারে না। জীবনে যখনই কোনো ভুল করেছি, তখনই দেখেছি তার মূল কারণ হলো আমি আমার স্বার্থবুদ্ধিকে তার মধ্যে এনেছিলাম। বাইরের কিছুরই উন্নতি হয় না। জগতের উন্নতি করতে গিয়ে আমরাই উন্নত হই। টাকায় কিছুই হয় না, নামেও হয় না, যশেও হয় না, বিদ্যায়ও কিছু হয় না, ভালোবাসায় সব হয়। জগতে সর্বদা দাতার আসন গ্রহণ করো, সর্বস্ব দিয়ে দাও, ফিরে কিছু চেও না। ওই যে কানে কানে গুজোগুজি করা, তা মহাপাপ বলে জানবে। সত্যের জন্য সব কিছুকেই ত্যাগ করা চলে, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে বর্জন করা চলে না। বড় বড় কাজ করতে হলে দীর্ঘকাল ধরে লেগে পড়ে থাকতে হয়। একটি জীবের মধ্যে ব্রহ্ম বিকাশ হলে হাজার হাজার লোক সেই আলোক পথ পেয়ে অগ্রসর হয়। আমরা যেন নাম যশ ও প্রভুত্ব স্পৃহা বিসর্জন দিয়ে কাজে ব্রতী হই। যখনই তুমি সাহস হারাও, তখনই তুমি শুধু নিজের অনিষ্ট করছো তা নয়, কাজেরও ক্ষতি করছো। স্বর্গে ও মর্তে পবিত্রতা সবচেয়ে মহৎ ও দিব্য শক্তি।
একদিনে বা এক বছরে সফলতার আশা করো না, সবসময় শ্রেষ্ঠ আদর্শকে ধরে থাকবে। পরোপকারী জীবন, পরহিত চেষ্টার অভাবই মৃত্যু। পবিত্র হও ও সর্বোপরি অকপট হও। মুহূর্তের জন্য ভগবানে বিশ্বাস হারিও না। যা কিছু সত্য তাই চিরস্থায়ী, যা কিছু সত্য নয় তাকে কেউ বাঁচাতে পারবে না। আমরণ কাজ করে যাও, আমি তোমাদের সঙ্গে সঙ্গে রয়েছি। আর আমার শরীর চলে গেলেও আমার শক্তি তোমাদের সঙ্গে কাজ করবে। ঠাকুর, মা এবং স্বামীজির চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের এই পাঠ এখানেই শেষ করলাম। ধন্যবাদ।